সেদিন যখন ভাইয়া মারা গেছে আমরা খোঁজ পাই, ভাইয়া তো সবসময় হচ্ছে এই যে নামাজ কালাম পড়ে বা এই ধরনের কথাবার্তা বলে, হয়তো এই কারণেই কিছু একটা করছে। তারপরে আমাদের সেকেন্ড মাথায় যেটা আসছিল, বাংলাদেশে তো নামাজ কালামের জন্য মেরে ফেললে বিচারের তো কোনো নজির নাই। আসলে জুলাইয়ের ম্যাক্সিমাম শহীদদেরও আত্মত্যাগ তখনই মূল্য পাবে যদি আমাদের যে এই মূল চেতনা, যেটা আমাদের এই মাটিতে হচ্ছে আমাদের নিজেদের ধর্মকর্ম ঠিকভাবে পালন করতে পারবো, নিজেদের কথা নিজেরা বলতে পারবো। আসলে এই যে আজকে এই যে এক বছর পরে আমরা যে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পারছি, ইভেন আমি আসতে পারছি বা এখানে যারা একত্রিত হতে পারছি, এটা সম্ভবত মনে হয় না যে আমরা গত 15 বছরে যারা বড় হয়েছি অন্তত বা কৈশোর পার করে আসছি তারা কখনো আশা করছিলাম। তো এখানে আমি যদি বলি 2019 সালের সেই 7 অক্টোবরের প্রেক্ষাপটে যদি কিছু কথা বলি, যে সেদিন যখন ফার্স্ট হচ্ছে ভাইয়া মারা গেছে আমরা খোঁজ পাই, তো ফার্স্টে আমাদের মাথায় একটা কথাই আসছিল যে ভাইয়া তো সবসময় হচ্ছে এই যে নামাজ কালাম পড়ে বা এই ধরনের কথাবার্তা বলে, হয়তো এই কারণেই কিছু একটা করছে। তারপরে আমাদের সেকেন্ড মাথায় যেটা আসছিল যে বাংলাদেশে তো আপনার এই যে নামাজ কালামের জন্য মেরে ফেললে তো আসলে কোনো বিচারের তো কোনো নজির নাই আসলে। বাট আলটিমেটলি দেখেন কথাটা কিন্তু দেখেন আমাদের বুয়েটেরই যদি বলি 2013 সালের যে শাপলা সত্তর গণহত্যায় যে এত শহীদ হয়েছিল, আমাদের বুয়েটেরও এক ভাই ছিল, এরকম নাম না জানা অনেক মানুষ আছে, তাদের কারোর কোনো বিচার হয় নাই বা এর পরবর্তীতেও কোনো বিচার হয় নাই। ইভেন 2019 সালের পরেও যদি দেখা যায় যে মোদী বিরোধী আন্দোলন, সেখানেরও কোনো বিচার হয় নাই বা হবেও বলে মনে হয় না। তো সেই ক্ষেত্র থেকে আমি সবসময় মনে করি যে এটা আসলে আল্লাহর একটা বড় ইচ্ছা যে আজকের এই পর্যন্ত আসতে পারছি, বা ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে মানুষ এখন আবরার ফাহাদকে মনে রাখছে, এটা আসলে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। বাট একটা কথা যে আজকে যে 5 আগস্ট আর একটা 5 আগস্ট আসতে যাচ্ছে, বাট হাসিনা পালিয়ে গেছে, বাট সেই আমাদের যে আগের যে ট্যাগিং এর কালচারটা ছিল যে আপনি জাস্ট নামাজ কালাম পড়লেন তো আপনি একটা নির্দিষ্ট কোনো দলে চলে গেলেন, আপনাকে মারা যাবে, সেই একই জিনিস যদি আবার কাইন্ড অফ দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আবার ফিরে আসছে, যে আমরা সে আগের পথেই ফিরে যাইতেছি। ইভেন আমি গত কিছুদিন আগেও দেখছি যে এরকমেরই ঘটনা, যে বিভিন্ন মানুষকে আপনার বলা হচ্ছে যে তোদের আবরার ফাহাদের কথা মনে আছে কিনা, ওকে কিভাবে মারা হয়েছিল কিনা, এভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। বাট এটার মেন কারণটা সবসময় একটাই, যে আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্যের অভাব। আমরা নিজেরা আসলে জানি না যে আসলে মানে আপনি বাংলাদেশে হয়তো 92% হয়তো হাতে কলমে মুসলমান, বাট দেখা যাবে হয়তো আরো 10% 20% হয়তো আমরা ইগনোর করতে পারি, বাট দেখা যাবে সব দিক দিয়ে আমরা মেজরিটি আছি সব জায়গায়। ইভেন আমাদের বুয়েটের মতো জায়গাতেও যদি আমরা বলি যে ওইখানেও দেখা যাবে যে ম্যাক্সিমাম পোলাপানরা ধার্মিক, ইভেন আপনি যদি হাইস্ট পার্সেন্টেজ হিসাব করেন, বাট দেয়ার ইজ নো ইউনিটি। আমাদের কোনো জায়গায় কোনো ইউনিটি নাই, আমাদের কম্বাইন্ড ভয়েস নাই, কিছুই নাই। তো এই জায়গাটা থেকে যতদিন আসলে আমরা নিজেদেরকে বের করে আনতে পারবো, আমার মনে হয় না আসলে কোনো অবস্থাতে এই যে আগের ভাই যেটা বলে গেল যে জুলাই আন্দোলনের সব থেকে বেশি ফাইট করলো হচ্ছে মাদ্রাসার মানুষজন বা যে আমরা যাত্রাবাড়ির মানুষজন বা এই ধরনের বিভিন্ন জায়গায়, বাট আলটিমেটলি ফল পাইতেছে কিন্তু বামপন্থীরাই। তো আলটিমেটলি সবসময় এটাই হচ্ছে যে মনে করা হয় যে না হচ্ছে আমাদের যারা এই যে নর্মাল কি বলা যায় যে দাড়ি টুপি আছে যারা, বা হচ্ছে একটু যারা নামাজ কালাম পড়ে, তারা আসলে এইভাবে এই ক্ষেত্রগুলোতে আসলে কি করতে হয় বা দেশ কিভাবে চালাতে হয় এই আইডিয়াটা নাই। তো এই ক্ষেত্রে আসলে আমরা যতদিন না আসলে এই জায়গা থেকে বেরোইতে পারতেছি, তো আমার মনে হয় যে মনে হয় না আমাদের এখান থেকে কোনো সমাধান আসলে আছে। এবার আমি এবার ভাইয়ের কাছে সবসময় একটা জিনিসই দেখতাম, যে ভাইয়া সবসময় একটা কথা বলতো যে ফার্স্ট অফ অল ডেমোক্রেসি জিনিসটা নিয়ে অনেক তো বিতর্ক আছে, সেই দিকে না যায়, বাট ভাইয়া সবসময় একটা কথা বলতো যে দেখ তুই একজনের ভালো বলতেছিস আর একজনের খারাপ বলতেছিস, বাট আমাদের এখানে যে মানে আমরা যারা নামাজ কালাম পড়ি এদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি সেরকম সামনে আসার মতো মানুষ নাই। বাট সেই জায়গাটা থেকে মানে ভাইয়ার যখন মারা গেল তারপরে আর কি আমার মানে আস্তে আস্তে এখন আমরা অনেক টাইম চেঞ্জ হয়েছে এখনো, বাট আমার মনে হয় না এখনো আমরা সেই দিকে খুব একটা বেশি আগাইতে পারছি। তো সবার কাছে মেনলি আমাদের কাছে একটাই চাওয়া যে আলটিমেটলি আমাদের সাকসেসটা তখনই আসবে। ইভেন আমি যদি বলতে চাই যে আমাদের যে জুলাইয়ের ম্যাক্সিমাম শহীদদেরও আত্মত্যাগ তখনই মূল্য পাবে যদি আমাদের যে এই মূল চেতনা, যেটা যে আমরা এখানে আমাদের এই মাটিতে হচ্ছে আমাদের নিজেদের ধর্মকর্ম ঠিকভাবে পালন করতে পারবো, নিজেদের কথা নিজেরা বলতে পারবো, আমরা জাস্ট একটা দ্বিতীয় একটা গোষ্ঠীর মতো হিসেবে না থেকে জাস্ট একটা স্বতন্ত্র জাতি হিসেবে যে নিজেদের পরিচয়ে বড় হয়ে উঠতে পারবো, সেই দিকে আসলে মেন ফোকাস হওয়াটা দরকার। আর পরিশেষে একটাই কথা যে সবাই দোয়া করবেন আপনার ফাদারের জন্য, একই সাথে জুলাই যত শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।